ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এতটাই ভালো হইতো তাইলে গণতান্ত্রিক নির্বাচন করার মাধ্যমে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করার পরিকল্পনা করতো না, মানুষের কাছে ভোট চাইতো। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সত্যি কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠন হইতো তাইলে ভোটের কোনো ব্যবস্থা তারা মাইনা নিত না। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কিছু কর্মী এই সমস্ত কথা আমাকে অনেক আগেই বলেছে। তাদেরকে আমি অনেকভাবেই ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আমার ব্যাখ্যা তারা মানতে রাজি নয়। যখন আমি তাদেরকে উল্টা প্রশ্ন করেছিলাম, বুঝলাম নির্বাচনিক ব্যবস্থা মেনে নেওয়া যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের বাহিরে চলে যায়, তাহলে তোমরা কেন সেই নির্বাচনী ব্যবস্থা মেনে নিয়েছো? তাহলে কি তোমরা ইসলামিক সংগঠন? তার জবাবে তারাও আমাকে অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের একজন কর্মী একটা ভিডিও ক্রিয়েট করেছে। ভিডিওর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের উপরে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই প্রশ্নগুলো আপনাকে আমাকে জেনে রাখা খুব জরুরি, যারা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত আছি, চরমনায়ের সিলসিলার সাথে জড়িত আছি। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে। যদি জেনে না রাখি তাহলে কিন্তু অনেক সময় আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইসলামিক রাজনৈতিক সংগঠন, ইসলামিক সংগঠন, তা কিন্তু আপনি তাদের সাথে কথা বলে তা প্রমাণ করতে ব্যর্থ হতে পারেন। আসুন বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এক কর্মী ভাইয়ের কয়েকটা প্রশ্ন আগে শুনে আসি, তারপরে আমি তার প্রশ্নগুলোর জবাব আস্তে আস্তে দিচ্ছি। আজকে চরমনায় ভাইদের প্রতি আমি একটা প্রশ্ন রাখলাম, আশা রাখি সবাই উত্তরটা দিয়ে যাবেন। আমি একটি বক্তৃতা শুনলাম, মুফতি ফয়জুল করিম সাহেব তিনি বলতেছেন, আমরা নির্বাচন করি না, আমরা জিহাদ করি। এই নির্বাচন নামক জিহাদে যারা অংশগ্রহণ করবে প্রত্যেকে মুজাহিদ, আর যারা শ্রম দেবে, টাকা পয়সা ব্যয় করবে, প্রত্যেকে সদকা জারি হিসাবে 24 ঘন্টা সওয়াব পাতে থাকবে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এক কর্মী ভাইয়ের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। আমি জানি না চরমনের পক্ষ হতে এমন কথা বলা হয়েছে কিনা, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে এমন কথা বলা হয়েছে কিনা। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে এমন কোনো কথা বলে থাকে তাহলে অবশ্যই সত্য কথা বলেছে, অবশ্যই রাইট কথা বলেছে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনটাকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা প্রত্যেকেই বিজ্ঞ ওলামায়ে কেরাম, তারা প্রত্যেকেই আলেম। আর যারা আলেম, যারা সঠিক পথে আছে, যাদের কথায় মানুষ দ্বীনের পথে আসছে ফিরে, কারণ তাদের কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছে। তারা নিজেরা সঠিক পথে আছে, সেই বিধায় তাদের কথা শুনে অন্য মানুষরাও সঠিক পথে হাঁটছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে যদি এই সমস্ত কথাগুলোকে বলে থাকে তাহলে তারা সত্য কথাই বলেছে। নির্বাচনের এই মাঠে, ভোটের মাঠে লড়াই করাটা সত্যিই জিহাদের মধ্যে পড়ছে। কিভাবে জিহাদের মধ্যে পড়ছে? এটা অস্ত্রের জিহাদ নয়, ময়দানে গিয়ে যুদ্ধ করার জিহাদ নয়। এটা এমন একটা জিহাদ, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করতে যাচ্ছে। বিএনপি ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করতে যাচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলাম ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আমেরিকাকে খুশি করতে যাচ্ছে, ভারতকে খুশি করতে যাচ্ছে, গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করতে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান শরিয়া আইন রাষ্ট্রে বাস্তবায়ন করতে যাচ্ছে। ক্ষমতায় গিয়ে যদি গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষমতায় গিয়ে কেন পুরানি আইন বাস্তবায়ন করা যাবে না? তাহলে ভোটের মাধ্যমে লড়াই করা এটাও তো একটা জিহাদের মধ্যেই পড়ছে। জিহাদ করে, লড়াই করে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষকে দাওয়াত দিয়ে গণতন্ত্র থেকে ফিরিয়ে ইসলামের রাস্তায় আনার চেষ্টা করছে। তো এটাও তো একটা জিহাদ, এটাও তো একটা দাওয়াত। আসুন তার পরবর্তী সেই প্রশ্নগুলোকে এক নজর শুনে আসি। এখানে আমার প্রশ্নটা, আমরা জানি গণতন্ত্র নির্বাচন করা, গণতন্ত্র রাজনীতি করা হারাম, প্রত্যেক উলামা কেরাম ফতোয়া দেন। আবার জিহাদ একটা আল্লাহর ফরজ বিধান, নিজেদের স্বার্থ হাসিলের জন্য আল্লাহর ফরজ বিধানকে গণতন্ত্র নির্বাচনের সাথে মিলাইয়া হারামকে হালালের সাথে মিশ্রিত কইরা নির্বাচনকে জিহাদ বলা, তাদের অংশগ্রহণকে মুজাহিদ বলা, এটা কোন যুক্তি থেকে? এটা কি আল্লাহর ফরজ বিধানের? আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই কর্মী ভাইয়ের কিছু প্রশ্ন এখানে শুনেছেন। সে খুব সুন্দরভাবে গুছিয়ে এই প্রশ্নগুলোকে করেছে। প্রত্যেকটা ওলামায়ে কেরাম নাকি বলছে গণতান্ত্রিকভাবে নির্বাচন করা এটা হারাম, এটা ইসলামিক কোনো কালচার নয়। সে কিন্তু স্পষ্টভাবে বলেছে নির্বাচন করা যদি হারাম হয়, ভোট দেওয়া যদি হারাম হয়, এখন প্রশ্ন হলো বাংলাদেশ জামাত ইসলাম তারাও তো নিজেদেরকে ইসলামিক সংগঠন বলে দাবি করে, তারা কেন নির্বাচন করছে? এই প্রশ্নের উত্তর কিন্তু তাদের আগে দিতে হবে।
তাহলে কি এই কথার মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে না তারা কোনো ইসলামিক সংগঠন নয়, তারা গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করার জন্যই মাঠে ময়দানে লড়ছে? তাহলে তারা কেন তাদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন বলে দাবি করছে? এই মাসালা, এই ফতুয়া কি শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আসুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশের শীর্ষস্থানের ওলামায়ে কেরাম সবার একমত, রাষ্ট্রে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য দুইটা মাধ্যম, একটা হলো জিহাদ আর একটা হলো দাওয়াত। এই দুইটা মাধ্যমের বাহিরে অন্য কোনো পন্থা নেই রাষ্ট্রে ইসলামী হুকুমত বাস্তবায়ন করা, খেলাফত বাস্তবায়ন করা। আচ্ছা, আপনি যদি এখন জিহাদ করতে চান, মানে খেলাফত বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে লড়াই করতে হবে। আর আপনি যে লড়াই করবেন, কার সাথে লড়াই করবেন? অবশ্যই যারা কাফের তাদের সাথে লড়াই করতে হবে। আর বাংলাদেশে 92% মানুষ মুসলমান। যেই রাষ্ট্রে 92% মুসলমান, সেই রাষ্ট্রে আপনি কোন সংগঠনের মানুষগুলোকে কাফের ঘোষণা করে তারপরে তাদের সাথে যুদ্ধ করবেন, তাদের সাথে জিহাদ করে রাষ্ট্রে শরিয়া আইন বাস্তবায়ন করবেন? আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আওয়ামী লীগকে কাফের বলে ঘোষণা দেবে? আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে বিএনপিকে কাফের বলে ঘোষণা দেবে? কিংবা আপনাদের সংগঠনের সাথে যারা জড়িত নেই তাদের সবাইকে কাফের বলে ঘোষণা দেওয়ার আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? তো আপনি কাফের ঘোষণা না দিয়ে, কাফের ফতোয়া না দিয়ে আপনি কার সাথে লড়াই করবেন, কার সাথে যুদ্ধ করবেন? বাংলাদেশের শীর্ষস্থানের ওলামায়ে কেরাম সবাই একমত, জিহাদ কিংবা দাওয়াত, এই দুইটা মাধ্যমে রাষ্ট্রে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব। ভোটের ময়দানে লড়াই করা, এটা একটা দাওয়াত। মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের রাস্তায় আনা। মানুষগুলো গণতান্ত্রিক রাজনীতির দিকে ধাবিত হয়ে যাচ্ছে, সেই মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের রাস্তায় ফিরিয়ে আনা, ইসলামের পক্ষে সাক্ষী দেওয়া। তাহলে নির্বাচন, এটা তো দাওয়াতের মধ্যেই পড়ছে, এটা তো জিহাদের মধ্যেই পড়ছে। এটা আপনি আমি সবাই বুঝলেও বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা বুঝবে না। তাদের কথায় কিন্তু তারাই ধরা খেয়ে যাচ্ছে। তারা বলছে নির্বাচন করা নাকি হারাম। হারাম হলে তারা কেন জেনে বুঝে সেই হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছে? কোনো ইসলামিক সংগঠন কি কখনো কোনো হারাম কাজের সাথে লিপ্ত হতে পারে? আমরা তো বিশ্বাস করি নির্বাচন করা এটা সম্পূর্ণ রূপে জায়েজ। এটা দাওয়াত এবং জিহাদের মধ্যেই পড়েছে। যারা জান মাল দিয়ে এই জিহাদের মধ্যে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকেই তো মুজাহিদ। মুজাহিদরা তো চায় আল্লাহর এই জমিনে কুরআনী আইন বাস্তবায়ন করার জন্য। একজন সরকার হয়ে যদি গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করতে পারে মানুষের ভোট পাওয়ার মাধ্যমে সংসদে বসে, সেই সরকারের আসনে বসে, তাহলে আরেকজন মানুষ কেন ভোট পেয়ে সংসদে গিয়ে সেই রাজার আসনে বসে কেন তার রাষ্ট্রে সে শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবে না? কেন সে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে না? অসংখ্য অগণিত মানুষের ভোট পাওয়ার মাধ্যমে যদি একজন চেয়ারম্যান হয়ে খারাপ কাজগুলোকে রায় জানাতে পারে, তাহলে অসংখ্য অগণিত ভোট পেয়ে একজন আলেম মানুষ সংসদে বসে কেন হারাম কাজগুলোকে নিষিদ্ধ বলে কেন খারাপ কাজের বাধা সে দিতে পারবে না? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে হলে শুধু পেটের ভিতরে হিংসা, কথার মধ্যে মিথ্যাচার, অন্যদেরকে গালাগালি, অপপ্রচার, এই সমস্ত গুণগুলো তাদের ভিতরে থাকলে কিন্তু তারা বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হয়ে যায়। তার কথায় কিন্তু এগুলোই স্পষ্টভাবে বোঝা গেল। বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর ওলামায়ে কেরাম কিন্তু একথার উপরে একদম 100% একমত, রাষ্ট্রে শরিয়া আইন বাস্তবায়ন করতে হলে দাওয়াত কিংবা জিহাদের মাধ্যমেই শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আর যাদের সাথে জিহাদ করবে তাদেরকে কাফের বলে ঘোষণা দিয়ে তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। বাংলাদেশের 92% মুসলমান, আপনি কাকে কাফের বলে ঘোষণা দেবেন? বাংলাদেশের ওলামায়ে কেরাম ব্যর্থ হয়েছে। যারা গণতান্ত্রিক আইনকে বিশ্বাস করছে তাদেরকে ইসলামটাকে বুঝানোর ক্ষেত্রে তাদেরকে হয়তো ঠিকভাবে ইসলাম বোঝানো যায়নি, সেই কারণে তারা ইসলামের উপর আস্থা আনতে পারেনি। আমি অসংখ্য অগণিত মানুষকে দেখেছি একটা সময় গণতান্ত্রিক আইনকে বিশ্বাস করত। তাদের কাছে দাওয়াত পৌঁছানোর পরে, তাদেরকে ভালোভাবে বোঝানোর পরে তারা কিন্তু তাদের মূল্যবান সমর্থন, মূল্যবান সেই ভোট ইসলামের বাক্সে দিচ্ছে, আলেম উলামাকে দিচ্ছে। তার মানে দাওয়াত দেওয়ার মাধ্যমে বাংলাদেশে এখনো গণতান্ত্রিক মুখী সেই মানুষগুলোকে ইসলামের পথে ফিরিয়ে আনা সম্ভব। আর এটা এখনো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। একটা মানুষ ইসলাম সম্পর্কে বেশি একটা ধারণা রাখে না, ইসলাম সম্পর্কে বুঝে না, কিন্তু সে মুসলমান, তাকে আপনি কিভাবে কাফের ঘোষণা করবেন? আপনার কি দায়িত্ব ছিল না তাকে ইসলামের দাওয়াত দেওয়া? সে যে ভুল রাস্তায় হাঁটছে সেটা তাকে ঠিকভাবে বুঝানো। সেটা না বুঝিয়ে আপনি তার প্রতি লড়াই করবেন, তার সাথে জিহাদ করবেন, জিহাদ করে বাংলাদেশে ইসলাম বাস্তবায়ন করবেন। আপনার বাবার ক্ষমতা আছে, এটা করবে। আপনারা হয়তো মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর একটা বক্তব্য শুনেছেন। তিনি একটা ওয়াজের ময়দানে এটা স্পষ্ট করেছেন, ভোটের মাধ্যমে নির্বাচন করা এটা দাওয়াতের মধ্যে পড়ে।
এটাও জিহাদের মধ্যেই পড়ে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য লড়াই করবে, চেষ্টা করবে, জান মাল দিয়ে তার পাশে থাকবে, তারাই মুজাহিদ। এটা স্পষ্ট আর ক্লিয়ার কথা। ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে যদি সরকার হয়ে যদি গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করতে পারে, তো একজন আলেম মানুষ ভোট পেয়ে ইসলামের কথা বলে ক্ষমতায় গিয়ে সেও শরিয়া আইন বাস্তবায়ন করতে পারে। এটা চোখে দেখা বাস্তব একটা নমুনা। এটাকে ছোট করে দেখার কোনো কারণ আছে বলে আমি বিশ্বাস করি না। আমি আশা করি বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের এই কর্মী ভাইয়ের আমার এই কথাগুলো স্পষ্টভাবেই বুঝে এসেছে। আমার এই কথাগুলো সে খণ্ডন করতে পারে, তার সম্পূর্ণ অধিকার আছে, তবে গঠনমূলকভাবে কথা বলতে হবে। সে কিন্তু এখানে স্পষ্টভাবেই প্রশ্ন রেখেছিল গণতান্ত্রিকভাবে নির্বাচন করা এটা নাকি সম্পূর্ণরূপে হারাম। তাহলে তার কাছে আমার এখন একটা প্রশ্ন, এটা যদি সম্পূর্ণরূপে হারাম হয়ে থাকে, তাহলে আপনারা কেন নিজেদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন দাবি করে মাঠে ময়দানে এই নির্বাচনের পন্থা আপনারা বেছে নিয়েছেন? আপনারা কেন ভোটের মাঠে লড়াই করছেন? আপনারা কেন সরাসরি হারামটাকে বেছে নিয়েছেন? আমরা এটাকে হারাম বলে মানি না। আমরা মনে করি এটা দাওয়াত এবং জিহাদ, এটার মাধ্যমে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করা সম্ভব হতে পারে।